আঙ্কেল 10 টাকার বাদ দেন না। কি এটা কি মগের মূল্য পাইছস? 10 টাকা কি বাত হয়? এই তুকা এখান থেকে যা, 10 টাকার কোনো বাত হয় না। আঙ্কেল আমি তো মাগনা চাচ্ছিলাম, আমি তো 10 টাকার বাদ কিনতে আইছি। ওরে বাপ রে বাপ, ফকিনির মুখে আবার বড় কথা। তুই যে বাত নিবি, বাতের লগে মাছ মাংস নিবি। তুই যদি মাছ মাংস নেস তাহলে টাকা দে। আঙ্কেল আমি বললামই তো, আমার কাছে 10 টাকা ছাড়া আর কোনো টাকা নেই। আপনি একটা কাজ করেন, আমারে শুধু 10 টাকারই বাদ দেন। এই তুকার বাচ্চা, আমাদের মহাজন এত বড় হোটেল দিছে কি খালি 10 টাকার ভাত বিক্রি করার জন্য? মাছ মাংস কাটা নিবো তোর বাপ? আচ্ছা ভাই, দিতে বলতাছি। এই খারুল, ওখানে কি করতেছিস? ভিতরে যে পানি চাইতেছে, পানি দে। ঠিক আছে মহাজন, দিতাছি। এই তুকার বাচ্চা, তুই এখান থেকে যা তো, তুই আমার আর বিরক্ত করিস না। আঙ্কেল ওই যে আপনার মহাজন, আপনার মহাজনকে বলেন সে আমাকে 10 টাকার বাদ দিবে। কি আমার মহাজনকে বলবো? আমার মহাজন যে কাজটার কাজটা, আমি তো তোরা এখানে দাঁড়াইতে দিছি, মহাজনও তোরা এখানে দাঁড়াইতে দিব না। আর বাদ তো দূরের কথা। আঙ্কেল আমার বাবা না অনেক অসুস্থ, আমার বাবার জন্য 10 টাকার বাদ দেন। তুই তোর বাপের জন্য নেস আর চাচার জন্যই নেস, তোরে আমি 10 টাকার বাদ দিতে পারবো না। তুই এখান থেকে চলে যা। আঙ্কেল আমি তো সব দোকানেই গেছিলাম, আমাকে কোনো দোকানেই 10 টাকার বাদ দেয়নি, তাই আপনার দোকানে আইছি। আঙ্কেল আমাকে ফিরিয়ে দিয়েন না, দেন না 10 টাকার বাদ। তুই আজকে আইছিস, আমি তো তোরে ভালো করেই চিনি। তুই 10 টাকার ভাতের জন্য এখানে প্রতিদিনই আসিস, আর আমি তো 10 টাকার ভাত বিক্রি করে তোর কাছে মহাজনের কোনোভাবে লস করতে পারি না। আঙ্কেল 10 টাকার বাদ দিলে কি এমন লস হবে আপনাদের? কি ব্যাপার?